হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে হেসেল। আর আমি স্মৃতি। আজ আমি নিয়ে চলে এসেছি একটা বাড়ির যেরকম খাসির মাংসের আলু দিয়ে ঝোল হয়, এই রেসিপিটা নিয়ে আপনাদের কাছে। খেতে বানাতে খুবই সিম্পল এবং খেতেও একদম অসাধারণ হয়। আমি আমার দিদুনের থেকে এটা শিখেছি। তো এখানে গোটা গরম মশলা দেখতেই পাচ্ছেন, মিট মশলা, গরম মশলা, আর এখানে একটা টমেটো রয়েছে, 4-5টা কাঁচা লঙ্কা, 1 কোয়া মতো আদা, আর 8 থেকে 10টা রসুন নিয়ে নিয়েছি, আর 2টো পেঁয়াজ। আর এখানে প্রায় 300 থেকে 350 গ্রাম মতো মাটন আছে। এখানে মাটনটা খুব ভালোভাবে চেঁচে চেঁচে মাংসর পোর্শনগুলোই দেয়, ইভেন চর্বিগুলোও দেয় না, চর্বিগুলো এক্সট্রা ফ্রিতে দেয়। এখানে মাংস খুবই ভালো দেয়। আর আমি যেহেতু খাই না, একা আমার হাজব্যান্ডই খাবে, তাই আপনারা ভাববেন না আমি কিপটে। সো এই দেখুন, এখানে মশলাটা খুব ভালোভাবে আমি পিষে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। সামান্য জল দিয়ে পিষে নেবেন। তারপর কড়াইতে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তারপরে একটা তেজপাতা নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে আমি গরম মশলাগুলোকে দিয়ে দেবো। তেজপাতাটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে গোটা গরম মশলাটা দিলে আমার মনে হয় পেঁয়াজ ভাজার স্মেল, এবং পেঁয়াজ ভাজার টাইম থেকেই ফিল হয় যেন মাংস হচ্ছে মাংস হচ্ছে। আর আদারওয়াইজ এটা না দিলে মাংস দেওয়ার পর ফিল হয় মাংস হচ্ছে মাংস হচ্ছে। তো আপনারা হয়তো ভাবতেই পারেন খাসির মাংস হাঁড়ি কিংবা কুকার ছাড়া টেস্ট আসে না। আমিও কিন্তু এটা কুকারেই করব, কিন্তু হ্যাঁ, এই কষানোর প্রসেসটা আমি কিন্তু কড়াইতে ভালো করে কষিয়ে নেব, তারপর আমি এটা কুকারে দেব। কারণ কষানোটা যাতে কড়াইয়ে হয়ে যায়, তারপরে যে যতটা পরিমাণ সিদ্ধ আমার প্রয়োজন যেই হিসেবে খাওয়া হয়, সেটা আমি প্রেশার কুকারে করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনারা ভাববেন ফেনা উঠছে কেন, অ্যাকচুয়ালি এটাতে না আমি আগের দিন একটুখানি ফ্রাই বানিয়েছিলাম, এগ ফ্রাই। তো আমরা তো দুজনই, তো তেলগুলো আমি জানি না, যারা ভিডিও বানান তারা কি ফেলেন বা কিসে ইউজ করেন, কিন্তু আমাকে তেলগুলোকে রিইউজ করতেই হয়। তো তাই আপনারা ফেনাটা দেখতে পাচ্ছেন, আপনারাও রিইউজ তেল দিয়ে করতেই পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে জিরে ধনে গুঁড়োও দিতে পারেন। তো আমি সবসময় সব কিছু দিই না, তো মাঝে মাঝে দেখি না দিয়েও বেশ ভালোই স্বাদ হয়, আবার দিলেও হয়। তো দেখুন, মশলাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এরপর আমি কিছুক্ষণের জন্য মশলাটাকে হতে দেব। আপনারা এই সময়তেও নুন হলুদ দিয়ে দিতে পারেন, কিংবা আরেকটু ভাজা ভাজা হয়ে এলেও দিতে পারেন, কিন্তু আমার এই টাইমটাই বেস্ট লাগে। তো পরিমাণ মতো এখন গ্রেভি ওয়াইজ নুনটা দিয়ে দিলাম। পরে যতটা ঝোল দেবো সেই হিসেবে না হয় পরে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আরেকটা ভালো কথা বলি, এখানে কিন্তু সত্যিই খাসির মাংসটা খুব ভালো দেয়। আমার বাড়ির লোক যখনই আসে বলে তোদের এখানে মাংসটা খুব ভালো, বেঙ্গলে দেওয়া হয় চর্বিওয়ালা, হাড়ওয়ালা। দেখতেই পেলেন মাংসগুলো কতটা ভালো, যদি কেউ শুধু মাংস খান তো ওটা একদমই পারফেক্ট আর কি। ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। তো আগে কিন্তু আমি খুব ভালো মাংস করতে পারতাম না, যদিও সবাই বলতো ভালো হয়েছে, বাট রিসেন্ট আমি কিন্তু মাংস করা বেশ ভালোই শিখেছি। আমার মনে হয় আমি ভালো পারি, মোটামুটি ভালো পারি আর কি। তো দেখুন, আমি একদম ভালোভাবে কিন্তু গ্রেভিটাকে একদম ড্রাই ড্রাই করে নেব। আমি এরকম অনেকবারই ড্রাই ড্রাই করে কষাই, তারপরে আবার জল দিই। তো এটা নিয়ম আমার রান্না। দেখুন, এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমি আগে একটু সামান্য নুন হলুদ আর দই, সামান্য দই দিয়ে ম্যারিনেট করেছিলাম। আপনারা শুধু নুন দিয়ে হলেও ম্যারিনেট করতে পারেন, হলুদ দিয়েও করতে পারেন। তো আমার মনে হয় ম্যারিনেট করে রাখলে হয়তো একটু কিছু তফাৎ হয়, তো মাংসটা হয়তো সফট হয়, একটা ভালো টেক্সচার আসে। তো এখানে আমি ওই যে কষিয়ে রাখলাম মশলাটা, সেই মশলাটার মধ্যেই মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে দেওয়ার পরে আমি আবার মাটনটাকে ভালোভাবে কিন্তু কষে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে কষে নিয়েছি। আর আরেকটা কথা, এটা কিন্তু একদম বেঙ্গলি সানডে স্টাইলের আলু আর মাটনের ঝোল, যেটা খাসির মাংস ঝোল বলা হয়। তো কেউ চাইলে এটা একদম কষা কষাও খেতে পারেন। কষা চাইলে এখানে মশলার পরিমাণ আর একটু বেশি দিতে হবে। আর আলুগুলোকে আমি তো ভেজেই রেখেছিলাম, যেটা আপনাদের দেখালাম। মশলা আপনারা আপনাদের ওয়াইজ, তেল আপনারা আপনাদের ওয়াইজ কিন্তু কম বেশি একদমই দিতে পারেন। এখানে আমি মিট মশলাটাও দিয়ে দিলাম, কিন্তু গরম মশলাটা আমি এখন দেবো না। তো যেটা বলছি, একদমই ভাববেন না যেই রেশিওটা আমরা জানতাম, যে 1 কিলো চিকেনে 750 কি 500 পেঁয়াজ, কিংবা 1 কিলো মাটনে 500 কি 600 পেঁয়াজ।
তো এটার কোনো ম্যাটার নেই, আপনারা আপনাদের হেলথ ওয়াইজ জিনিসটা কিন্তু অ্যাডজাস্ট করেই নিতে পারেন। এখানে আমি সামান্য গরম মশলা দিয়ে দেবো, বাকি গরম মশলাটা কিন্তু আমি পরে ইউজ করবো। দেখুন আমি কত ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাটনটাকে, একদম মানে আমি যেভাবে কষাই, মানে কেউ যদি শক্ত মাটন খান তো এইটাও খেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি কী করি জানেন তো, আমার মনে হয় যে আমার বড় একটু ডাইজেস্টের ইস্যু আছে, তো তাই জন্য আমি এটা কুকারে দিয়ে ভালো করে নরম করে নিই, যাতে ইজিলি এটা ডাইজেস্ট হয়ে যায় আর শরীর খারাপও না হয়। তো দেখুন আমি কিন্তু কেটে কেটেই দেখাচ্ছি, তাও ভিডিওটা বেশ লং। আমি এটাই বোঝাতে চাইছি, মাংসটাকে প্রায় আমি 10 থেকে 12 কি 15 মিনিট মতো কিন্তু কষিয়ে নিয়েছি, যাতে একদম একটা কালচে বা রেডিশ একটা কালার চলে আসে। দেখুন এখানে কিন্তু এখনও অবধি আমি কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ জানি ফুড ব্লগ বানাচ্ছি, কালারটাও ম্যাটার করে, কিন্তু হ্যাঁ হেলদিনেসটাও আই থিঙ্ক ম্যাটার করে। আপনারা সবসময় নিশ্চয়ই চান না যে গ্রেভি কি একদম এক্সট্রা তেল কিছু। এখন আপনারা ভাবছেন হয়তো তেল নেই, বাট কুকারে সিটি মারার পরে আপনি যতই কম তেল দিন না কেন, তেলটা কিন্তু ওপরে ভেসেই আসবে, আপনার কিন্তু কম তেল মনে হবে না, একদম গ্যারেন্টি রইল। আপনারা একবার ট্রাই করুন। তো জল দিয়েই আমি এটা কুকারে নিয়ে নেব, কারণ বেশি আর গ্যাস পুড়িয়ে লাভ নেই, কারণ যখন আমি কুকারেই রাঁধবো। তো ভালোভাবে আমি কুকারে নিয়ে নিলাম। আর অনেক সময় আমি কি করি, কুকারে নেওয়ার পরও অনেক সময় আবার কষি, বাড়িতে লোক এলে যারা কষা মাংসটা খায়, বাট এটা যেহেতু ঝোল হবে। এই দেখুন এবার দেখুন আপনাদের মনে হচ্ছে কি এটাতে কম তেল বা খুব কম তেল? দেখুন খুব একটা কিন্তু এটাতে কি বলবো, এইটা হয় না ভটকা ভটকা ম্যাটকা ম্যাটকা কালার, সেটাও হয়নি। তো মাংসটা তো সেদ্ধ হয়েই এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কালারটা ভালো করে দেখে নিন। এবার আমি না একটা চাকুর সাহায্যে মাংসটাকে টিপে দেখে নেব যে ইজিলি ঢুকে যাচ্ছে তো মাংসের ভেতরে। হ্যাঁ ইজিলি ঢুকে যাচ্ছে, তার মানে এটা সেদ্ধ হয়েই এসছে। দেখুন এভাবে আমি মাংস চেক করি, কারণ আমি মাটন খাই না, তো হাতে দিয়ে বা মুখে দিয়ে তো খাওয়ার কোনো চান্সই নেই, তো আমি এভাবেই চেক করি। আই উইশ কি আমি মাটন খেতাম, আমরা দুজন থাকি তো পেট পুড়েই খাওয়া যেত, কোনো অসুবিধা নেই। তো এবার আমি আলুটা দেবো আর কি, আলুটা দিয়ে আবার সিটি মারবো। তো এখানে আরেকটু আমি জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, কারণ আলুটা আমি আগে দিই না, তা নাহলে গলে একদম গু হয়ে যাবে আলুটা। এরকম দুভাগে দুটো প্রসেসে আমি করে নিই। আপনারা চাইলে গরম জলও অ্যাড করতে পারেন, যার যেরকম প্রসেস। তো এটা তো সেরকম একদম হাইফাই ডিশ করছি না। সো এই যে এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আমি। চিনিটা প্রথমে আমি অ্যাড করি না, আমার মনে হয় কষাতে বা ভাজতে বা কিছুতে একটু ইস্যু হয়। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল, মানে অ্যাকচুয়ালি একা খাবে তো তাই খুব একটা জল দিলাম না, তাও এই জলটাও শুকিয়ে যাবে, ইভেন আলুতেও টেনে নেবে। আর দেখুন এখানে আমি গরম মশলাটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে পরে এটা আপনি নর্মালও একটুখানি ফুটিয়ে নিতে পারেন, আবার সিটিও দিতে পারেন। দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার এই দেখুন এইটা হলো ফাইনাল লুক, ঠিক আছে? আপনাদের কি মনে হচ্ছে? আর এই দেখুন উনি যখন খাচ্ছিলেন তখন ওনার ফটো তুলেছি আমি, আর খেতে দেওয়ার সময়তে এই যে এটা হলো ফাইনাল লুক। এবার রিভিউ দেওয়ার পালা। কেমন হয়েছে? তো আমি জিজ্ঞেস করছি পাশ থেকে কেমন হয়েছে, ও বললো দারুণ। থ্যাংক ইউ।